আসসালামু আলাইকুম। যারা ইতালিতে আসার নিয়ত আছে, মানে নিয়ত করে রাখছেন যে ইতালিতে আসবেন বা ইউরোপের কোনো দেশে আসবেন, তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওটা, বিশেষ করে ইতালিতে যারা আসবেন তাদের জন্য এই ভিডিওটা বেশি কাজে লাগবে। অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, তাহলে হয়তো একটু উপকারে আসতে পারে। ইতালিতে আসার জন্য মানে দুইটা রাস্তা আছে। দুইটা রাস্তা হলো, একটা সাগর পথ পাড়ি দিয়ে, আর একটা কোনো ভিসা নিয়ে। আর একটা রাস্তা আছে, সেটা হলো অন্য দেশ দিয়ে ঘুরে। এই তিনটা মূলত রাস্তা। এর মধ্যে সবচাইতে ঝুঁকিপূর্ণ রাস্তা হলো সাগর পথ পাড়ি দিয়ে। সাগর পথে কী সমস্যা আমি একটু বলি। এখানে ধরেন আপনি 15 লাখ বা 20 লাখ টাকা কন্ট্যাক্ট করলেন দালালের সাথে। দালালে আপনার পার করার সময়, নদী পার করার সময় আপনার প্রথমত মাফিয়ারা যদি ধরে, তাহলে আপনার আবার 20 লাখ লাগবে, আবার আপনার দণ্ডি লাগবে 40 লাখ। আপনার যান যখন এই যে গলার এই জায়গা ধরে টান দিবে না, যান সেন বসি বাজায় টান দিব, সেন কোনো মা জমি আছে, জমি তোমার সাল নালে বাঁচব না, মাইতে বাপে কিছু করতে পারবো না, জমি বেশি টাকা দিতে মাফ নাই তো। আজ পর্যন্ত হয় যান যাবো নাই তোর জমি যাবই। এই জিনিসটা মনে রাখতে হবে, আপনার যান নাই জমি, এই দুটোর একটা যাবে মাফিয়ারা ধরলে। এখন এই দিক দিয়ে আসলে এই একটা সমস্যা আছে, আরও বিভিন্ন সমস্যা আছে। যারা সাগর পথে আসে তাদেরকে একটু মনে করে এরা, মানে এদের ভিতরে মেলা লোক আছে যারা খারাপ কাজ করে, অবৈধ কাজ করে। এদের কাছে সব ডকুমেন্ট থাকে, যে কোন রাস্তা দায়ছে সব বায়োডাটা থাকবে আপনার ফিঙ্গারের ভিতরে। আপনি লিবিয়া দিয়ে আইসেন কীভাবে, লিবিয়ায় কী হয়েছে, এনে কী হয়েছে, কীভাবে আসলেন, দেশ চালেন কেন, সব কিছু ওদের কাছে থাকবে আপনার ডকুমেন্ট। আপনি একটা অকারেন্স করবেন, তখন আপনার ধৈর্য দেখবে যে ওর ফিঙ্গার নিয়ে দেখবে যে আসলে কীভাবে আইছে, সব বায়োডাটা খোঁজ করে দেখবে যে তো লিবিয়া দিয়ে আইছে। তখন এরকমভাবে যারা অকারেন্স করে বেশিরভাগ লোক এইভাবে আর কি ধরা খায়, বা এদেরকে একটু খারাপ চোখে দেখে। আর যারা স্পন্সারে আসে এদেরকে একটু প্রায়োরিটি বেশি দেয়, এদের কাগজপত্র তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা কম। কিন্তু আবার এই ধরেন একটা যাওয়ার একটা বিষয় আছে। মানুষের কাছে টাকা সব কিছু না, জীবনের মূল্য আগে, পরে টাকা। আপনার জীবন বাইচে থাকলে টাকা ইনকাম করতে পারবেন, এটাই স্বাভাবিক। সব স্পন্সারে আসবেন, না হলে অন্য দেশ দিয়ে ঘুরে আসলে সিস্টেম করে একটু সময় লাগবে। ওইখান দিয়ে আসলে টাকা খরচটা কম হবে, অল্প টাকার মধ্যে আপনি সুন্দরভাবে আসতে পারবেন। ঠিক আছে, এখন আমি মনে করি অন্য দেশ দিয়ে আসাই ভালো, জীবনের রিস্ক না নিয়ে। তাতে টাকাটা কম লাগবে, একটু সময় বেশি লাগবে, আপনি সুন্দরভাবে বিমানে চলে আসতে পারবেন। অতএব ওইভাবে আসবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।